পত্রিকা দৈনিক ইত্তেফাকের রিপোর্টে শেখ হাসিনার সামনের পরিকল্পনার একটা সারাংশ ফুটে উঠেছে। সেই দৈনিক ইত্তেফাক পত্রিকায় সম্পাদক তিনি লিখেছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা বুলবুলের সাথে কথোপকথন। বুলবুল বলেছিল যে আমার বাড়িঘরগুলো ভেঙে চুরমার করেছে, আমার বাড়িঘর নেই। শেখ হাসিনা বলছে তাদের কি বাড়িঘর আছে? বলছে আছে। আমাদেরও বাড়িঘর থাকবে না, তাদেরও বাড়িঘর থাকবে না। এটা সব কিছু বুঝাইয়া বলার কিছু নেই। এরপরে বলছে যারা যারা ভাঙছে তাদের তালিকাটা করে রেখো বলেছে। এই শেখ হাসিনা কোর্ট অবমাননায় একটা মামলা হয়েছে, সেই মামলার রায় হয়েছে বিনাশ্রম 6 মাসের কারাদণ্ড। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা, পুলিশ সকলকে উদ্দেশ্য করে বলেছেন শেখ হাসিনা এক মাগে শীত যায় না, তাদের ভবিষ্যতেও চাকরি করতে হবে, তাদের মনে রাখতে হবে যে আপনারা যে কর্ম করেছেন সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আমাদের যেমন বাড়িঘর নেই, আপনাদেরও বাড়িঘর থাকবে না। এতে আমরা কি পেলাম যে এখন যেভাবে নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে গুম হচ্ছে, নির্বিচারে রাহাজানি হচ্ছে, এমনকি এই বাংলাদেশের আইন ব্যবস্থা নিজের মন মতো চালাচ্ছে। যেখানে 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, যেখানে 21 গ্রেনেড হামলার মামলা নেই, যেখানে একজন ফাঁসির আসামি, যেখানে বিভিন্ন জঙ্গির নেতাদের গ্রেপ্তার, সব কিছুকে একবারে শেষ করে তাদেরকে ঢালাওভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থা নেই বলতেই চলে। অবশ্য অন্যান্য রাষ্ট্রেও যিনি ক্ষমতায় আসেন সেখানে তাদের একটা বলয় থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ব্যতিক্রম ছিল। তবে 24 সালের 5ই আগস্টের পর টোটাল মানে দেশের সকল কাঠামোটাই একবারে মুমূর্ষু অবস্থায় এবং ভঙ্গুর অবস্থায়, কোনো নিয়ন্ত্রণহীনতার ভুগছে এই সকল সেক্টরগুলো। তো শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন তোমরা তালিকা করে রেখো কোন কোন আইন শৃঙ্খলা বাহিনীরা, কারা এই মব কিলিং, মব জাস্টিস, তৌহিদি মব জনতা এবং এদেশের বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে নির্বিচারে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, মন মতো ট্রাইব্যুনাল গঠন করে মন মতো তদন্ত রিপোর্ট দিচ্ছে, তাদের তালিকা করে আমার কাছে পাঠাও, ভবিষ্যতে কাজে লাগবে। এতে কি বোঝা গেল যে এই দেশে এখন যে বিশৃঙ্খলা হচ্ছে তার চেয়ে ভয়াবহ বিশৃঙ্খলার সামনের অবস্থানে আছে। অবশ্য আমি একটা লাইভে বলেছিলাম গরুর কপালের সারায় লেখা, পিছনে যাহা কিছু গিয়েছে, সামনে আরো কিছু বাকি আছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।